মসজিদে ওই শুনলে আজান চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই পক্ষে পাবি বল রে মসজিদেতে চল। মসজিদে ওই শুনলে আজান চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই পক্ষে পাবি বল রে মসজিদেতে চল। মলিন মাটি লাগলো যাত, ময়লা মাটি লাগলো যাত দেহ মনের মাঝে, সাপ হবে সব তোর তুই যে দাঁড়াবি রে যেই নামাজে। ময়লা মাটি লাগলো যাত দেহ মনের মাঝে, সাপ হবে সব তোর তুই যে দাঁড়াবি রে যেই নামাজে। রোজগার যদি করবি রে তুই আখিরাতের ফসল রে মসজিদেতে চল। মসজিদে ওই শুনলে আজান চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই পক্ষে পাবি বল রে মসজিদেতে চল। হাজার কাজের ওসিলাতে নামাজ পড়ছে কাজা, খাজনা তাহার দিলি না কোজে দুনিয়ার রাজা। হাজার কাজের ওসিলাতে নামাজ পড়ছে কাজা, খাজনা তাহার দিলি না কোজে দুনিয়ার রাজা। তাকে পাঁচবার তুই করবি স্মরণ, তা তো কেন ছল করে চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই পক্ষে পাবি বল রে মসজিদেতে চল। কার তরে তুই মরিস খেটে কে হবে তোর সাথী, কার তরে তুই মরিস খেটে কে হবে তোর সাথী। বেনামাজির আধার করে কে জ্বালাবে বাতি, হায়রে কে জ্বালাবে বাতি। আল্লাহর নামে শির লোটায় জীবন কর সফল করে চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই পক্ষে পাবি বল। মসজিদে ওই শুনলে আজান চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই পক্ষে পাবি বল ওরে মসজিদেতে চল, ওরে মসজিদেতে চল। সুযোগ্য সম্মানীয় সভাপতি, আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, হাফিজে কোরআন, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে নীরবে শুনলে আলী মুমিনা মা বোনেরা, প্রশংসা তাঁর যিনি আমাদের মাবুদ, নিশ্চয়ই তিনি প্রশংসার হক রাখেন যিনি আমাদের রাজ্জাক। তিনি তো আমাদের রাজ্জাক, যাকে আমরা সাজদা করি। তিনি আর কোনো ত্রুটি নেই, যা করছেন সব ঠিক। তিনি সমস্ত ত্রুটি থেকে মুক্ত। তিনি কাউকে তাওয়াক্কা করেন না, আল্লাহুস সামাদ, তাকে কার প্রয়োজন নেই, কিন্তু তাকে সবার প্রয়োজন আছে। তিনি কারোর সাহায্যের প্রয়োজন করেন না। এরকম এক মহান মুনিবের দরবারকে কেন্দ্র করে মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে আমরা আজকের এই রাত্রিতে, নভেম্বরের দিবাগত রাত্রি 4 তারিখ দিবাগত রাত্রিতে আমরা বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে। একবার হৃদয়ের ভিতর থেকে সেই আল্লাহকে শুকরিয়া করি, কালেমায় শুকরিয়া করি, আল্লাহর দরবারে মহব্বতের সঙ্গে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, ইউটিউব মানে আজকে মানুষ হাতের মুঠোতে অনেক কিছু পেয়ে গেছে। ইউটিউবে মসজিদ সম্পর্কে আমার বাইরের ভাইরাল আছে, তারপরে
একই কথা যে একবার আসলে তা নয়। আজকে শুধু মসজিদ কেন্দ্রিক কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই আজি বুজুর্গ দোস্ত, আজকে পৃথিবীতে কতগুলি ঘর আছে, ঘর পৃথিবীতে কতগুলি ঘর আছে গুণে শেষ করা যাবে না। আবার ঘরের ভ্যারাইটিজ আছে, কোনটা বসত বাড়ি, কামাত বাড়ি, আবার আপনার কিনা ফ্যামিলি ঘর, ফ্ল্যাট, হসপিটাল সেও একটা ঘর, স্কুল, কলেজ, অফিস, পঞ্চায়েত, এইভাবে ঘর। খালি ঘরের কথা বলছি, মানুষের কথা বলছি না। এখন যদি সমস্ত ঘরগুলোকে এক জায়গায় একটা লিস্টে আনা যায় তো দেখা যাবে কয়েক কোটি ঘর হয়ে গেছে। ছোট বড়, বড় ফ্ল্যাট থেকে নিয়ে ছোট কুড়ে ঘর, নানা রকম ঘর পৃথিবীতে আছে। এই ঘরের লিস্টে একটা ঘর আছে, যে ঘরটার নাম হচ্ছে মসজিদ, যার নাম পঞ্চায়েত নয়, যার নাম ব্লক অফিস নয়, যার নাম হসপিটাল নয়, যার নাম কলেজ নয়, যার নাম আপনার কিনা ঘর বাড়ি বসত বাড়িও নয়, তার নাম মসজিদ। মসজিদ শব্দের আবিধানিক অর্থটা কি? মসজিদ শব্দটা এসেছে সাজদা থেকে। মসজিদ মানে সাজদা করার জায়গা। গুরুত্ব দেওয়া হয়েছে সাজদাটাকে বেশি, কিন্তু মুসলিমদের মসজিদ, মদিনা নববী মসজিদ চারটা কাজে নিয়োজিত থাকতো: দাওয়াত, তালিম, খিদমত, ইবাদত। ইবাদত হবে, মসজিদে তালিম হবে। আজকে আমাদের এলাকায় অনেক মাদ্রাসা মাশাআল্লাহ মাদ্রাসার রূপ নিয়েছে। তালগাছি মাদ্রাসা বলেন, রাঙাইপুর মাদ্রাসা বলেন, ডালমোহরা মাদ্রাসা বলেন, সকল এলাকায় অনেক মাদ্রাসা আছে, আপনারা জানেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে মাদ্রাসা ছিল। প্রতিটি মসজিদ মুসলিমদের জন্য, প্রতিটি মসজিদ, প্রতিটি মসজিদ, প্রতিটি ইনস্টিটিউশন, প্রতিটি মসজিদ, প্রতিটি মসজিদ, প্রতিটি মসজিদ সুপ্রিম কোর্ট, প্রতিটি মসজিদ, প্রতিটি মসজিদ খেলার জায়গা। সাহাবীরা কুস্তি লড়াই খেলেছে, ভুলে গেছে। প্রতিটি মসজিদ মুসলিমদের প্রাণ কেন্দ্র। শুধু মসজিদ মানে নামাজ এটাই নয়, বিধায় আজকে আমাদের অনেক মসজিদ পৃথিবীর বুকে আছে। এখন আমি একটা কথা বলবো, যেটা কোরআনও না, যেটা হাদিসও না। কোরআন হাদিস পড়েছে, বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এটা যুক্তি কথা। কিছু যুক্তি কথায় কিছু মেটেরিয়ালস বেরিয়ে আসে, কিছু আলোচনা বেরিয়ে আসে। তো সেটা কিরকম? এই গ্রামে 150 ঘর আছে। কোন একটা ব্যক্তি ভারকা কুড়িহালি স্টেশনে নামলো, নামার পর একটা টোটোতে উঠেছে। টোটোয় উঠার পর সেই দিকে যাচ্ছে। আপনাদের কাছে সে নতুন মানুষ, আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন কার বাড়ি যাবে। নামলো, আব্দুর রাজ্জাক সাহেবের বাড়ি ঢুকলো, ও তাহলে রাজ্জাকের মেহমান। ও যদি মাস্টারের বাড়ি ঢুকে, ও মাস্টারের মেহমান। ও যদি ডাক্তারের বাড়ি ঢুকে, ও ডাক্তার সাহেবের মেহমান। যার বাড়ি ঢুকবে তার মেহমান হবে। এবার আপনারা মুখ করেন, যারা মসজিদ ঢুকবে তারা কার মেহমান হবে? আল্লাহর মেহমান। কত বড় কদরের জায়গা। জি, আপনারা আমার কি একবার শখ চাই না যে আমি আল্লাহর মেহমান হই? আর আল্লাহ এমন একজন, তার মেহমানকে 5 বার ডাকছে। গত কয়েকদিন আগে এখানে বায়ান করে গেলাম যে আল্লাহ আমাদেরকে কোরআনের ভিতরে তার ইনভাইট কার্ড দিয়েছে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, আয় তোরা আমার ঘরে আয়। তো আমরা সেগুলো অবহেলায় কাটিয়ে দিচ্ছি, সেগুলোকে আঞ্জাম দিতে পারছি না। এখন আল্লাহর ঘরে, এখন বলেন আমরা দেখি চর্বির মাধ্যম দিয়ে চামড়ার চোখে, এই চামড়ার চোখগুলো এমন, এই চামড়ার মতো প্লাস্টিক ক্লিয়ার করে দিয়েছে, ভিতর থেকে দুটি চোখে 25,000 করে 50,000 কেবল লাগানো আছে, যার মাধ্যম দিয়ে, চর্বির মাধ্যম দিয়ে দেখি একটা কেবল যদি কেটে যায়, এরকম যদি একটা কেবল কেটে যায় তো মানুষ 5 কে 8 দেখবে, কোনটা ঠিক দেখতে পারবে না। আমার আল্লাহ কত বড় কুদরতওয়ালা,
25,000 করে 50,000 কেবলের মাধ্যমে আমাদেরকে দেখাচ্ছেন। আর চোখের ভিতরে সমস্ত কালারগুলো আছে, আপনি যে কালার থাকবেন ওই কালারটা চোখ গ্রহণ করবে। কানে শোনাচ্ছে 15,000 করে 30,000 মাইক্রোফোন কানে বসানো আছে, এতগুলো কেবল দিয়ে শোনাচ্ছেন। এখন একটা কথা বলি, আমার বাড়িতে যদি মেহমান আসে, মালদার লোক, আপনারা মুখ খুলে বলবেন আমি বর্ধমান বাড়ি, আপনার বাড়িতে মেহমান আসলে আপনি খুশি হন না রাগ করেন? কে কে রাগ করেন হাত তুলে, তার ঘরে যাবো না। খুশি হন। তো খুশি হলে দেখবেন বাড়ির মালিক কাজ করে, বাড়ির মালিক তার মেহমানের সঙ্গে বসবে না, একটা চেয়ার দিল, মেহমান বসলো, হাত মুখ খুলে পানি দে বাবা, নাস্তার ব্যবস্থা কর। ও বাড়ি ঢুকছে বেরোচ্ছে, আর ওর চোখ দুটো কার দিকে পড়বে? মেহমানকে দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে। তো একটা সাধারণ মানুষের বাড়িতে যদি যাওয়া হয় আর ওই লোকটার দৃষ্টি যদি বারবার আপনার দিকে পড়ে, মহব্বতের দৃষ্টি, তাহলে আপনি যখন আল্লাহর ঘরে আসবেন তো আল্লাহর দৃষ্টিটা আপনার দিকে বারবার পড়বে। আমার মেহমান আমার ঘরে বসে আছে, আমার মেহমান আমার ঘরে বসে আছে, বারবার। তাহলে আল্লাহ কি দিয়ে দেখেন? আমরা তো চর্বির মাধ্যমে দেখি বললাম, আল্লাহ যে দৃষ্টিটা দেখেন, এই দৃষ্টিটার নাম হচ্ছে রাহমাত। আল্লাহর নজর হচ্ছে রাহমাত। কবি নজরুল এক জায়গায় বলেছেন, রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী, তোমায় খুশি রেখে আমি দোজখ যেতে রাজি। ইয়া আল্লাহ বারেক যদি দেখে তোমায় কেহ, দোজখ কি আর ছুতে পারে পবিত্রতার দেহ। মানে জানেন, কোরআনে আল্লাহ বলছেন যারা জাহান্নামী হবে তাদেরকে সার্টিফিকেটটা বাম হাতে করে নিয়ে আল্লাহ পেছন দিকে ধরাবেন। কারণ আল্লাহর রহমতের দৃষ্টি কিয়ামতের মাঠে বেঈমানদের উপরে পড়বে না, ইমানদারদের উপরে পড়বে। আর আল্লাহর দৃষ্টিটার মূল্য কত? 300 টাকা, 500 টাকা, 1000 টাকা নয়। আল্লাহর দৃষ্টিটার মূল্য হচ্ছে বিশ্ব বিক্রি করে দিয়েও বোঝানো যাবে না। আল্লাহর দৃষ্টি মূল্য হচ্ছে যার উপরে একবার রহমতের দৃষ্টি পড়ে যাবে, তার গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে সে জান্নাতের সুন্দর একটি ফুল বেনে যাবে, জান্নাতের মেহমান বেনে যাবে, জান্নাতের যোগ্য হয়ে যাবে। একটা দৃষ্টির মূল্য যদি এত হয়, মসজিদে বসে থাকলে বারবার দৃষ্টি পড়বে। এটা একটা যুক্তি কথা দিয়ে মসজিদের ফায়দা বোঝালাম। চলেন এবার আয়াতের দিকে যাই। পৃথিবীর প্রথম ঘর কোনটা? সিরিয়াল নাম্বার 1 গত কয়েকদিন আগে বলেছি, এলাঙ্গরে ওখানে পৃথিবীর প্রথম ঘর হলো কাবা। পৃথিবীর প্রথম ঘর কোনটা? কাবা। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। তিনটে সাবজেক্ট রেখেছেন এখানে আল্লাহ। কটা সাবজেক্ট বললাম? এই আয়াতটার ভিতরে তিনখানা জ্ঞানের উৎস লুকানো আছে, খালি ধৈর্য ধরবেন, আমি সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে বলবো। আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন, 1 নম্বর। নাম্বার 2 উজিয়া লিন-নাসি, নাম্বার 3 লাল্লাযী উজিয়া লিন-নাসি লাল্লাযী, নাম্বার 3 বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। প্রথম সাবজেক্টটা কি? ধৈর্য ধরে শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কি বলছে। পৃথিবীর প্রথম ঘর হলো কাবা, আল্লাহ বলছেন। 2 নম্বরে বলছেন ওই ঘরটা আমি বানিয়েছি কিন্তু মানুষের জন্য। উজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা,
ওই ঘরটা ঠিকানা হচ্ছে মক্কা মুকাররমায়। মক্কার নাম মক্কা, মক্কার নাম বালাদ, মক্কার নাম বাক্কা। ছোট্ট একটি বই আমি লিখেছি যার ভিতরে মক্কার কতগুলি নাম আছে আর মদিনার কতগুলি নাম আছে। বর্তমানে মক্কার নাম মক্কা মুকাররমা আর মদিনার নাম মদিনা মুনাওয়ারা, এইটাই আছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমার ঘরটা বানিয়েছি মক্কা মুকাররমাতে, কাদের জন্য? মানুষের জন্য বানিয়েছি। আর 3 নম্বর সাবজেক্টটা বলছে হুদাল লিল আলামিন, ওইটাকে আমি হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়েছি। এখন এই 3টাকে যদি ক্লিয়ার করতে যাই, জি আমি একটা জালসায় উঠেছিলাম, তো ওখানে বিষয় ধরেছিলাম আমি কে, কেন, কোথায়। ঝামেলা শেষ। জি আমি এখন কাউকে যদি জিজ্ঞেস করি ভাই আপনি একটু উঠেন তো, আপনি কে? আমার নাম রহমত আলী। আপনি কেন? বলে খাবো, খাবো, পায়খানা ফিরবো আর 2-4টা বাচ্চা তৈরি করবো, ওই লেগেছি। দেখো চিন্তা করতে জি ये उम्मत খাও, কামাও, বাচ্চা पैदा करो, 3 কাজে জড়িত আছে। दिन में डाइनिंग टेबल पे सवार, रात पे बीवी पे सवार। सारा दिन डाइनिंग टेबले পড়ে আছে, সারা রাত বিবি কেলে পড়ে আছে। কিন্তু কেন তুমি এই কেনটা বের করতে গিয়ে অনেক সময় লাগবে, আর তোমার কাজ কি? তো এগুলো পরিচয়ের কথা। ঠিক কাবা মক্কাতে কাদের জন্য? মানুষের জন্য। আল্লাহকে তো ঘর বাড়ি, লেপ ক্যাথা, কম্বল, বালিশ, মশারি, মটি, অল আউট, এগুলো থেকে আল্লাহ পাক লাগবে না। মানুষকে পৃথিবীতে বাস করতে গেলে তাকে বস্তুর মুখাপেক্ষী হয়ে চলতে হচ্ছে, কিছু লাগে তাকে, কিন্তু আল্লাহকে লাগে না। আল্লাহ এগুলো থেকে পাক, আল্লাহ এগুলো থেকে মুক্ত। আল্লাহ তো আল্লাহই, আল্লাহ তো আল্লাহই, কামিশনে সেই আল্লাহ কারো মতো নন। কিন্তু আল্লাহ আছেন কোথায়? আল্লাহ আছেন আর রহমান আরশে ইস্তাওয়া, তিনি সবসময় আরশের উপরে সমাসীন রয়েছে। 2 নম্বর যুল আরশিল মাজিদ, তিনি পবিত্র আরশ ভূমির মালিক, যে ভূমিটার প্রতিদ্বন্দ্বী বলে কেউ নাই। ভারতের পার্লামেন্টে বর্তমানে মোদি বেঈমান আছে, এর প্রতিদ্বন্দ্বী 5 জন দাঁড়িয়ে আছে। ভোটে জিতলে গদি চেঞ্জ হয়ে যাবে। তেমনি যত গণপ্রজাতন্ত্র দেশ আছে তার বিপক্ষ রয়েছে, প্রতিপক্ষ রয়েছে। আর যত রাজতন্ত্র দেশ রয়েছে বাপ রাজত্ব চালাচ্ছে, বেটা মোছে তেল দিচ্ছে, তুই মরলে কবরে নিয়েছে আমি গদিতে বসবো। কিন্তু আল্লাহর গদিটা এমন গদি, যুল আরশিল মাজিদ, সেটা হলো পবিত্র একটা আরশ। তিনি একাই সমাসীন, তার প্রতিদ্বন্দ্বী কেউ হয়নি, হবে না, কোশ্চিনকালও পৌঁছাতে পারবে না। তাহলে আল্লাহ আরশে রয়েছেন। সে আরশটা কত বড়, আরশের ভিতরে কি আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু আরশকে কেন্দ্র করে একটা সূরা আয়াত নাযিল করেছেন, যে আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। আর আয়াতুল কুরসির ভিতরে 19টা সাবজেক্ট ভরে রেখেছেন, যে 19টাকে বের করতে গেলে যেমন এই আয়াতে 3খানা সাবজেক্ট বের হচ্ছে, আয়াতুল কুরসির ভিতরে 19টা সাবজেক্ট বের হবে। তাহলে আল্লাহর গদি কত বড়, আল্লাহর চেয়ারের ক্ষমতা কতটা, আল্লাহর চেয়ারের বহর কতটা, আল্লাহ সেখান থেকে নিয়ন্ত্রণ কেমন করে করেন, বিভিন্ন কথা এসে যাবে বন্ধুরে। তাই আমার আল্লাহ বলছেন ওই মক্কা মুকাররমাতে যে ঘরটা আমি বানালাম, এটা তোদের জন্য বানালাম। তারপরও কিন্তু এটা মসজিদ নয়, এটা জেনে রাখেন। মসজিদ পরে বলবো আমি, এখন আপনাদেরকে বলছি মসজিদ নয়। যখন বানানো হয়েছে, ওটা বানানোর ইতিহাস কি, ডেট অফ বার্থ কি,
আপনার জন্ম তারিখ কি কাবার দুটি এসছে তফসিরে। একটা হচ্ছে যেদিন আদমের জন্ম হয় সেদিন কাবার তামির হয়, কাবা শুরু হয়। আর একটা এসছে আদম পৃথিবীতে আসার আদমের জন্মের 2500 বছর পূর্বে ওটা জন্ম হয়েছে। কাবাটা ফেরেশতাদেরকে দিয়ে জন্ম দিয়েছে। আর কাবা মানে জানেন, কাবা মানে এই হাটটা আছে না, হাটটাকে আমরা কি বলি? গোড়হালি। কাবা মানে গোড়হালি, কাবা গোড়হালি। ওটা গোড়হালি কেন, এদিকে আমি আর বিস্তারিত যাচ্ছি না, কারণ আমার বক্তব্য রাখতে হবে মসজিদের উপর। এগুলোকে নিয়ে যদি আবার কথা বলতে যাই তো মেন আসল বক্তব্যটা ফলত হয়ে যাবে। সে কাবা আমাদের জন্য বানিয়েছে। হাজি, আল্লাহকে পৃথিবীতে দেখা যাবে? আল্লাহকে পৃথিবীতে দেখা যাবে? যাবে না, কিন্তু অনুসূচনা অনুধাবন করা যাবে যে আমার আল্লাহ আমাকে সাহায্য করেছিল। আমি বাই চান্স রেলটা চলে এসছে, আমি চলে গেলাম, আল্লাহ বাঁচিয়ে দিল। তো আল্লাহকে অনুধাবন করা যায়, পৃথিবীতে দেখা যাবে না। তাহলে সারা পৃথিবীর মানুষ তার অভিযোগটা রাখবে কোথায়? একটা ঘর তো থাকতে হবে সেই মালিকের। এর জন্য আল্লাহ ঘরটা বানিয়েছে তোদের জন্য। তোরা আসবি আমার দরজা ধরে কাঁদবি, আমি জানবো আমার বাড়িতে এসেছিস। এর জন্য পৃথিবীর বুকে একটা নিশানা দিয়েছে। যা, এটাই পর্যন্ত থাক, শুধু কাবা নিয়ে আর কথা বলবো না। চলেন ফিরে যাই। পৃথিবীর প্রথম মসজিদ হয়ে কাবাটাকে ধরা যাবে, কারণ প্রথম জন্ম। কিন্তু বন্ধুরে, মুসলিম শরীফের হাদিস এসেছে, কোন মুফাসসিরের মত তিনি নিয়ে গেছেন ওই হাদিসটার উপরে, যে মসজিদে নববী হলো পৃথিবীর প্রথম মসজিদ। কাবা তো কিবলা ছিল, এটা তো মসজিদের ঘোষণা পরে হয়েছে। মসজিদে নববী প্রথম কেন মসজিদ হলো? তো কিবলা টাইম তখন ছিল কোন দিকে? মানুষ সাজদা করতো বাইতুল মুকাদ্দিসের দিকে। জি, বাইতুল মুকাদ্দিস যেটা জেরুজালেমে এখন চলছে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের ঝামেলা, যে মসজিদটাকে নিয়ে বাইতুল মুকাদ্দিস ওইটাকে দিকে সাজদা চলতো তখন। মসজিদে কিবলা টাইম যেটা মদিনা মুনাওয়ারাতে আছে, ওইখানে আসরের নামাজের 2 রাকাত ওই মুখে হয়েছে। এটা তো পশ্চিম দিক, বোঝানোর চেষ্টা করছি। এই দিকে হয়েছে 2 রাকাত হয়ে দ্বিতীয় রাকাতে রুকুতে আল্লাহ রাসূল আছেন এমনি করে, রুকুতে সাজদাতে লয়, হাঁটুতে হাত দিয়ে। এমন সময় জিবরাইল আমিন এসে বলছেন, ও দয়ার নবী গো, আপনি বাইতুল মুকাদ্দিসের মসজিদের দিকে মুখ করে নামাজ পড়ছেন। ওইটাকে কিবলা ঘোষণা করা ছিল, ওটা নিশানা ঘোষণা করা ছিল, কিন্তু এখনই আল্লাহ ওটাকে কিবলা বাতিল করে দিল। ওটাকে আল্লাহ কেটে দিলেন, ওটা কিবলা থাকলো না। কিবলা হয়ে গেল আপনার পেছন দিকে যেটা রয়েছে মক্কাতে, মক্কাতা মুবারাকা, ওই মক্কা মুকাররমাতে যে ঘরটা রয়েছে এটাই কিবলা হয়ে গেল। এই 2 রাকাত এদিকে করেছেন। আল্লাহর হুকুম কত গুরুত্ব দেখেন, যে বাকি 2 রাকাতটা পড়েই তারপরে ঘুরবো, চলবে না, এই হালাতে আপনাকে ঘুরে যেতে হবে। আল্লাহর নবী করলেন কি, উনি দাঁড়িয়ে এবার ধরেলেন, এই মুখে হাঁটতে শুরু করলেন। সমস্ত